আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ একটা জিনিস বানাবো, শুধু দুধ আর সাবুদানা দিয়ে রসমালাই। দেখেন কত সুন্দর সাবুদানার রসমালাই। এটা স্বাস্থ্যের জন্য ভালো, খাওয়ার জন্য ভালো, খুব মজা এটা হয়। এখানে আমি 1.5 কাপ সাবুদানা নিয়েছি। এটা মোটা দানা সাবুদানা, এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। আপনার ছোটোটা নিলেও ভালো হবে, বেশি এটা তাড়াতাড়ি ভিজে যাবে। এটা আমার সমান সমান পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। প্রায় আমি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে যে দেখেন নরম হয়ে গেছে। এখন একটু ছেনে আমি আঠালো বানাই নিব। আঠালো বানাইয়া তারপরে ছোটো ছোটো করে বানাই নিব। একটু ছেনে নিতে হবে ভালোভাবে, যেন একটু গোল গোল হয়, এরকমভাবে ছানতে হবে। এটা ছানা হয়ে গেছে। এখন আমি হাতে ঘি মেখে নেব। ঘি মেখে আমি ছোটো ছোটো করে বানিয়ে নিব। সবগুলো বানাই আপনাদের দেখাচ্ছি। দেখেন এইভাবে যে যে সাইজটা বানান, কেউ চাইলে লম্বা করে বানাইতে পারবেন, কেউ চাইলে কালারিংও বানাইতে পারবেন। আমি গোল গোল করে বানাচ্ছি, রসমালাইয়ের মতো সাইজ করে। এটা ফুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, এটা বুঝেই বানাবেন। দেখেন দুধটা জাল দিয়ে, এখানে আমি 1 কেজি দুধ জাল দিয়ে আমি প্রায় 700 গ্রামের মতো করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেবো। 1 মিল্ক কনডেন্স মিল্ক দিলে আর আপনি চিনি দিতে হবে না, আমি চিনি ছাড়াই এটা বানাবো। কনডেন্স মিল্কটা দিয়ে আমি ভালোভাবে লাড়াচাড়া দিয়ে আমি এখন একে একে সবগুলো দিয়ে দেবো। বেশি না, এটা 10 মিনিট রান্না করলেই হয়ে যায়। 10 মিনিট এত টাইম লাগেও না, কিন্তু আমি দুধটা শুকাই একবারে হলুদ কালার করে ফেলবো। কারণ দুধটা যদি শুকান দুধটা যত শুকাইবেন এতই খেতে মজা লাগবে। ওই পাঞ্চা দুধটা কিন্তু মজা লাগবে না, একবারে দুধে সরে এসে পড়বে। এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন একটু আমি ঘিরানোর জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে দারচিনি এলাচ কিছু ব্যবহার করি না, আমি ঘি দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, খুবই সুন্দর আসছে। আর খেতে তো অসাধারণ হয়েছিল, খুব সুন্দর। একটা সাবুদানার দলও আমার ভেঙে যায় নাই, একটা রসমালাই ভেঙে যায় নাই। দেখেন কালারটাও খুব সুন্দর আসছে। এখন আমি নামাই ফেলবো। এখন নামাই ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। অসাধারণ একটি কালার আসছে, দেখেন হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এটা খেতে খুবই মজা হয়, একবার হইলে ওই রসমালাইটা বানাই খেয়ে দেখবেন, খুবই মজার একটি রসমালাই। দেখুন কত অসাধারণ হয়েছে। একটা আপনাদের আমি দেখাচ্ছি একটু ধরে, কীরকম হয়েছে। একবারে নরম তুলতুলে হয়, কোনো শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় নাই। একটু কিশমিশ দিয়ে দেবো আমি, এটা না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এটা এখন এইভাবে রেখে দেবো আমি 1-1.5 ঘন্টার জন্য, ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তো আরও গাঢ় হয়ে যাবে, খেতে আরও মজা হবে। একটা আপনাদের ধরে দেখাচ্ছি কীরকম নরম হয়েছে। দেখেন একবার তুলতুলে নরম হয়েছে। একবার হইলেও এটা বানাই খেয়ে দেখবেন, বাসায় খেয়ে জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে কীরকম হয়েছে। খুব ভালো হয়েছিল। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।